হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই জেসমিন। আজ আমি একটি সম্পূর্ণ অন্যরকম রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। অসম্ভব মজাদার রসালো একটি পিঠার রেসিপি আজ আপনাদের তৈরি করে দেখাবো। আর তার জন্য আমার লাগছে 5টা পাউরুটি। আমি ফার্স্টে পাউরুটির শক্ত অংশগুলো কেটে ফেলবো। পাউরুটির শক্ত অংশগুলো কেটে নেওয়ার পর এটাকে আমি 4 ভাগ করে নেব। 4 কোনা করে একটা রুটিকে প্রায় 4 ভাগ করে নেব। তবে আপনারা চাইলে 4 ভাগের জায়গায় এটাকে 2 ভাগ করেও কেটে নিতে পারেন। বাকি সবগুলো পাউরুটিকে আমি সেম প্রসেসে কেটে নেব। সবগুলো পাউরুটি কাটা শেষে এবার আমি একটি ফ্রাই প্যানে প্রায় 1 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দেব এবং চুলাটা মাঝারি আঁচে রেখে আমি তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে সবগুলো পাউরুটির খণ্ড এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি প্রথমে 5 কি 6 পিস পাউরুটি ভেজে নেব, তারপর আস্তে আস্তে বাকিগুলো দিয়ে দেব। পাউরুটিগুলো যখন লাল বর্ণের হয়ে যাবে তখন আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। পাউরুটিগুলোকে কিন্তু মাঝারি আঁচে রেখে বাদামি কালার করে ভেজে নিতে হবে। আমি একে একে সবগুলো পাউরুটি ভেজে নিয়েছি। এই যে ঠিক এরকম কালার করে পাউরুটিগুলোকে উঠিয়ে নিতে হবে। পাউরুটিগুলো উঠিয়ে নেওয়ার পর এগুলো আমি এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আরেকটি পাত্রে আমি দুধ নিয়ে নেব প্রায় 1 কাপ, আর তাতে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। দুধটা কিন্তু ঠান্ডা অবস্থাতেই কাস্টার্ড পাউডারের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঘন করে জাল দিয়ে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি দুধ আর কাস্টার্ড পাউডারকে ভালো মতো চুলায় মিডিয়াম আঁচে রেখে জাল করে নিয়েছি। যখন এরকম আঠালো আঠালো ঘন হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে নেব এবং আমি দুধ আর কাস্টার্ডের এই মিশ্রণটাকে একটি বাটিতে করে উঠিয়ে নেব আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব। অন্যদিকে আমি আরেকটা হাঁড়িতে প্রায় 2 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দেব এবং তাতে দিয়ে দেব 2টা এলাচ এবং 3টা দারচিনি। এলাচ এবং দারচিনিটা আমি দিয়ে দেব শুধুমাত্র ফ্লেভারের জন্য, আর এতে দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ চিনি। এবার আমি চিনির শিরাটাকে ঘন করে জাল দিয়ে নেব এবং চিনির শিরাটা হতে হতে আমি বাকি কাজগুলো সেরে নেব। এতক্ষণে আমার পাউরুটির টোস্টগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার কাস্টার্ড আর দুধের মিশ্রণটাকে আমি পাউরুটির উপর এইভাবে দিয়ে নেব। পাউরুটির টুকরোগুলোর উপর এইভাবে মিশ্রণগুলো মাখিয়ে নেওয়ার পর আমি আরও একটি পাউরুটিতে সেম প্রসেসে মিশ্রণগুলো মাখিয়ে নেব এবং 2টো টুকরো পাউরুটির আমি এরপরে এক করে দেব। অনেকটা ডাবল ডেকার বিস্কিটের মতো আমি 2টা টুকরোই একসাথে করে নেব। সেমভাবে আমি সবগুলো পাউরুটির টুকরোর মধ্যে এরকম কাস্টার্ড পাউডার দিয়ে এগুলোকে ডাবল ডেকারের মতো আটকে নেব। এই সবগুলো টুকরো বানাতে বানাতে কিন্তু অলরেডি আমার চিনির শিরাটা রেডি হয়ে গিয়েছে, তাই আমি চিনির শিরাটাই গরম অবস্থাতেই এই টুকরোগুলোর উপরে দিয়ে দেব। চিনির শিরাগুলো এইভাবে টুকরোগুলোর উপর দেওয়ার ফলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর বাসায় গেস্ট আসলে কিন্তু তাদের সামনে এইভাবে বানিয়ে প্রেজেন্ট করতে পারেন। তারা বুঝতেই পারবে না যে এই মজাদার রেসিপিটা কোনো পাউরুটি দিয়ে তৈরি। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেলা যায় পাউরুটি দিয়ে মাত্র 5 মিনিটে এই রসালো পিঠা। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো আমার এই রেসিপিটা কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই। এরপর আবারও হাজির হয়ে যাব নতুন কোনো সহজ মজাদার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।